এই ভিডিওতে আমরা আমাদের নেভিগেশন বারটাকে রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য আমরা অনেক ওয়েতে করতে পারি। আমরা চাইলে হ্যামবার্গার মেনু ইউজ করতে পারি, সেটাতে ক্লিক করলে ওপেন হবে, নাইলে অফ হবে। এই কাজগুলো করতে পারি। বাট আমাদের এই প্রজেক্টটা মানে হচ্ছে আমরা যেহেতু টেলিয়ন সিএসএস প্লেলিস্টে শুধুমাত্র সিএসএস এর কাজগুলো শিখতে আসলাম, তো সেই কারণে আমি এখানে কোনো ধরনের কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, যাতে হচ্ছে সবাই মানে বোর ফিল করে। তো সেই কারণে হচ্ছে আমরা এখানে যাচ্ছে একটা কাজ করবো, যে যেমন দেখেন এটা যদি আমি ছোটো ডিভাইসে যখন যাব তখন দেখা যাচ্ছে এটা ওভারফ্লো করে এদিকে চলে যাচ্ছে। আমি এখানে একটা কাজ করতে পারি যে এই ইমেজটা টপে থাকবে, এরপর হচ্ছে এই কন্টেন্টগুলো থাকবে, এরপর হচ্ছে এই কন্টেন্টগুলো থাকবে, একটা নিচে নিচে জাস্ট এতটুকুই করতে পারি। বাকি কাজগুলো হয়তো আমরা কোনো একটা সময় করতে পারি, অথবা কীভাবে করতে হয় সেটা আপনারা জেনে যাবেন যে একটু পরেই। তো চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এইডোর্সে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফ্লেক্স ইউজ করেছিলাম। তো ফ্লেক্সটা কীরকম ইউজ করছে, এখন বাই ডিফল্ট হচ্ছে আমাদের রো ওয়াইজ কাজ করছে, বাট আমি এটাকে রো ওয়াইজ রাখতে যাচ্ছি না, আমি এটাকে ফ্লেক্স কল করে দিতে যাচ্ছি। আর যখন হচ্ছে মিডিয়াম ডিভাইসে দেবা তখন তুমি রো ওয়াইজ যেভাবে কাজ করছিলা সেভাবে কাজ করো। এবার সেভ করবো, সেভ করে যদি আমি এবার ইউআইতে যাই, আপনি দেখতে পাবেন যে আমি যখন মিডিয়াম ডিভাইসে চলে যাব, এখন দেখতে পাচ্ছেন একটা উপরে চলে আসলে একটা নিচে। ওকে ফাইন, তাহলে সেম কাজটা করতে হবে কি আমার এই দুইটা এলিমেন্টসের মধ্যে। তো সেই কাজটা করার জন্য আমি এখানে যেখানে ফ্লেক্স ইউজ করেছিলাম সেখানের মধ্যে আমি আসবো। ফ্ল্যাক্স কল হচ্ছে মিডিয়াম ডিভাইস হচ্ছে কলাম থাকবা, আর মিডিয়াম ডিভাইসের আগে তুমি কলাম থাকবা, আর এমনিতে ফ্ল্যাক্স রোতে চলে যাবা। এবার সেভ করবো, সেভ করে যদি আমি ইউআইতে যাই, এখন দেখতে পাচ্ছেন একটা নিচে চলে আসলো। আর যখন বড় ডিভাইসে যাবেন তখন হচ্ছে এরকম থাকবে। আর যখন স্মল ডিভাইসে আসা শুরু করবেন আপনি, যখন এখানে পর্যন্ত চলে আসবেন মিডিয়াম ডিভাইস ব্রেক করতে আসছেন, তখনই দেখা যাচ্ছে একটা নিচে একটা চলে আসলো। আমার মনে হয় এতটুকু পর্যন্ত গুড টু গো, যে আমরা মোটামুটি এই নেভিগেশন বার নিয়ে কাজ করতে পারবো। এবং আরও ছোটো ডিভাইসে যদি আমি যাই তাহলে আর একটু কাজ করতে পারি। আবার আপনারা চাইলে এখানে একটু খেলা করতে পারেন, যেমন হচ্ছে এইগুলোকে আবার যেমন ফ্ল্যাক্স, এইগুলোকে আমি চাইলে ফ্ল্যাক্স কল করতে পারি, কলাম ওয়াইজ করতে পারি, এমডি ফ্ল্যাক্স রো করতে পারি। সেভ করবি, সেভ করি ইউআইতে গেলে যেমন এভাবে কাজ করতে পারেন। চাইলে এটা আশা করি ফাইন মনে হচ্ছে। আচ্ছা এতটুকু থাকুক, আবার চাইলে এটাকেও করতে পারেন, বাট আমার মনে হচ্ছে এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর থেকে আমাদের হিরো সেকশনটা শুরু হবে। তো এটাই হচ্ছে আমাদের রেসপন্সিভের কাজ। বাট তো আপনি চাইলে এখানে একটা রেসপন্সিভের জন্য এখানে একটা হ্যামবার্গার মেনু রাখতে পারেন রাইট সাইডে, যেটাতে ক্লিক করলে হচ্ছে আপনার এই অপশনগুলো আসবে। আবার যদি ক্রস বাটন থাকবে, ক্রস বাটনে ক্লিক করলে এই অপশনগুলো চলে যাবে। সেই কাজগুলো আপনি চাইলে করতে পারেন। যেমন হচ্ছে এটা কীভাবে করতে হয় সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনি চাইলে একটা হিডেন ক্লাস ইউজ করতে পারেন, যেমন HIDDEN হিডেন, সরি এখানে ইউজ করবো না হিডেন ক্লাসটা ইউজ করবো হচ্ছে আমার এই জায়গাটাতে HIDDEN হিডেন। সেভ করবো। এখন হিডেন থাকলে তখন দেখা যাবে কি আমার এই আইটেমস কোনো কিছু কন্টেন্ট নেই, ঠিক আছে। তো এই হিডেন ক্লাসটাকে আবার আপনি কখন দেখাবেন, কখন কী করবেন সেটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর। এখানে যে আইকনটা থাকবে সেটাতে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আবার হিডেনটা তুলে দিবেন, আদারওয়াইজ হিডেনটা থাকবে, ভিজিবল করে দিবেন, নাহলে ভিজিবল করবেন না, এরকম কাজগুলোই করবেন। এটা খুবই ইজি কাজ। যেমন আপনি একটা ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি দিয়ে হচ্ছে আপনি হ্যামবার্গার মেনুটাকে ধরবেন, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে চাইলে, তখন হচ্ছে এটাকে এখানে যে একটা ক্লাস দিতে পারেন, যেমন হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটাকে আবার ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে ধরতে পারেন। তারপর হচ্ছে হিডেন এবং কী কী ক্লাস অ্যাড করবেন এবং রিমুভ করবেন সেই কাজগুলো করে নিতে পারেন। বাট এই জিনিসগুলো করছি না, কারণ হচ্ছে আমি জানি এখানে আমার এখানে অনেক ধরনের লার্নার্স আছে, সবার জন্য আমি চাচ্ছি এই টিউটোরিয়ালটা খুবই বেস্ট একটা টিউটোরিয়াল হোক, অনেকে হয়তো বতার ফিল করতে পারে, তো সেই কারণেই। তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আমরা এরপর সেকশনটাতে চলে যাই।